কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি আয়ারাতুমুস সালাতা, মহান আল্লাহ জানিয়েছেন যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবা, সালাত আদায়ের ইচ্ছা যখন পোষণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সালাত আদায়ের পূর্বে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই সহ ধৌত করে নাও। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি, হেদায়েত দান করে। সুবহানাল্লাহ বলো। কি দান করে? হেদায়েতটা কি? পথ নির্দেশিকা। হেদায়েতটা কি? গাইডলাইন। হেদায়েতটা কি? সঠিক পথের দিশা। নিশ্চয়ই এই কোরআন সঠিক পথের দিশা দান করে। আরেকটু মন খুলে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং ঈমানদারদেরকে সুসংবাদ দান করে। কি দান করে? কিসের সুসংবাদ? হ্যাঁ, হেদায়েত তো হই গেছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ওই সমস্ত ঈমানদারদেরকে সুসংবাদ দান করে, আল্লাযীনা, যারা ইয়ামালুনাস সালিহাত, পৃথিবীতে যারা নেক কাজ করে ওদেরকে কোরআন সুসংবাদ দান করে। লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর সেই মহা পুরস্কার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। তাহলে কোরআনের ওসিলায় মানুষ হেদায়েত পায়, আর কোরআন দিয়ে যারা জীবন সাজায়, কোরআন আবার ওদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। এই কথা এক জায়গায় না তো, কোরআনে বহু জায়গায় আছে। 15 পারা সূরা কাহাফ। সূরা কাহাফ পারলে পড়বেন, কমাত কম প্রথম থেকে 10 আয়াত পড়বেন। দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। কোন সূরা? কয় আয়াত? প্রথম 10 আয়াত। আর পুরা যদি প্রত্যেক শুক্রবারে পড়তে পারেন বা বৃহস্পতিবার রাত্রে পড়তে পারেন, আল্লাহ ইহকাল পরকালকে নূর দিয়ে ভরপুর করে দিবেন। কোন সূরা? সূরা কয় পারা? 15 পারা শুরু, 16 পারা যে শেষ। শুরুটা তো চ্যাম্পিয়ন, শুরুটাই আলহামদুলিল্লাহ। শুরুটা কি দিয়ে? আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা
قيما لينذر بأسا شديدا من لدنا ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا قولون الله أكبر সূরা কাফের শুরুটাই আলহামদুলিল্লাহ দিয়ে। দাজ্জালি ফিতনা আপনাকে অ্যাটাক করবে না, সূরাটা পড়বেন। কবর আলোকিত হবে, এই সূরাটা পড়বেন। আখিরাতের কোথাও অন্ধকার থাকবে না। কি পড়তে হবে? সূরা কাফ। কিন্তু কোন সমাজকে বলছি আমি সূরা কাফ পড়তে, যে সমাজ কোরআন জানে না। মাতিন সাহেবের চেষ্টায় এখন তো সমাজ খানিকটা জেগেছে, খানিকটা, পুরো না। এরপরেও কেউ বলছে শাফি মাযহাব, কেউ বলছে ফুরফুরা সিলসিলা বিরোধী। আছে না নেই? হ্যাঁ না আপনাদের বলতে হবে, আছে তো? আচ্ছা, আপনারা যারা যারা কোরআন শিখতেছেন এখানে, বাচ্চাদের কথা ছেড়ে দিলাম, একদিন আপনারা যে মাযহাব লালন করে এসেছেন, আর এই মাতিন সাহেবের এই চিন্তা ভাবনায় আপনারা অ্যাকসেপ্ট করার পরে আপনাদের কি মনে হয়েছে যে হানাফি মাযহাব ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে? যা বলবেন জোর করে বলতে হবে, ক্যামেরা ওয়ান আছে। শাফি মাযহাবের একটি মসলাও ইনপুট করা হয়েছে। তারা জাতির জন্য কিছু ভাবেনি। জাতি যখন কোরআন পড়া শিখছে সেটাও বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর, বক্তা, তারাই। এরা পুরো ইবলিসের কাছে বায়াত হয়ে গেছে। যে দেশের জনগণ এতদিন কোরআন জানত না, এখন কোরআনটা শিখছে, যেভাবে হোক এদের দিয়ে প্রচারটা দিতে হবে। কি পিছনে তাকালে হবে না, একদম ওরা চট বেচাচ্ছে, প্রচারটা দিতে হবে যে ওটা শাফি মাযহাবের, ওর কাছে যাওয়া, ওর কাছে না গেলুম না, তোরা একটা কোরআন শিখবার ব্যবস্থা করে দে, ও কাছে গেলুম না। হানাফি মাযহাব থেকে তোরা একটা কোরআন শিখবার রাস্তা তৈরি করে দে, আমরা একটু সেখানে যে সাধারণ মানুষ আমরা কোরআন জানি না, সত্যি আমাদের কোরআনটা শিখবার দরকার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, বুখারী শরীফের বিবরণে রয়েছে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন ঈমানদার যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ কামাসালিল উতুরুজ্জাতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিসের মতো? যে ঈমানদার কোরআন পড়ে ওর উদাহরণ বলতে হবে, মুখস্থ করতে হবে একদম প্রত্যেকটা কথা। যে ঈমানদার কোরআন পড়ে তার উদাহরণ কমলা লেবুর মতো। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কমলা লেবুর গন্ধটাও ভালো, স্বাদটাও ভালো। সুবহানাল্লাহ। ওর ঈমানও আছে, কোরআনও পড়তেছে, মানে গন্ধ আছে, স্বাদও আছে। গন্ধ আছে, গন্ধ কিসের?
কোরআন তেলাওয়াতে। গন্ধ কিসে? কোরআন তেলাওয়াতে। স্বাদ কিসে? ঈমানে। স্বাদ কিসে? ঈমানে। আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামারাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিন্তু যে মুমিন, যে ঈমানদারে কোরআন পড়ে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাকে নবী বললেন, তা'মুহা তাইয়িবুন, তার স্বাদ ভালো, কিন্তু লা রিহালা, আমি আল্লাহ পাকে রাসূল বলছি, তার সুগন্ধি বলে তো কিছুই নেই। তার দৃষ্টান্ত হলো কাত্তামারাত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তার উদাহরণ হলো খেজুরের মতো। কিসের মতো? খেজুর গালে দিয়ে চাবাবেন, স্বাদ আছে, গন্ধ গন্ধ। আপনি যত ভালো মুসল্লি হন, যদি কোরআন না জানা থাকে, আপনার উদাহরণ রাসূলের ভাষায় কিসের মতো? স্বাদ আছে, কি আছে? কি আছে? স্বাদ আছে, বাট সুগন্ধি, সুগন্ধি কিসে ছড়ায়? কোরআন তেলাওয়াতে। কিসে ছড়ায়? ঈমানদার উঠবে সকালবেলা, ভোরবেলা ফজরের আজান হয়েছে, উঠবে, জামাতের সাথে নামাজ পড়বে, হেঁটে 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 মসজিদে যাবে। কোথায়? হ্যাঁ, এসব ঠান্ডা ফান্ডা ঈমানদারের কাছে ডোন্ট কেয়ার। কি যে ঠান্ডা, ঈমানদারের ঠান্ডা লাগে? কথা কয় না। আরে বলবেন তো, ঈমানদারের ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে মুনাফিকের। ঠান্ডা লাগে। নবীজি বলেন, মুনাফিকের জন্য দুই নামাজ খুব কষ্টের। এক ফজরের নামাজ, দুই এশার নামাজ। বুখারী শরীফের হাদিসে আসতেছে যে মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টের কাজ হলো এশার নামাজ। যেটাই ফজরের নামাজ পড়ে না, ওটা মুমিন না, ওটা মুনাফিক। ওটা কি? কিছু বলতেছেন না কেন? আমি বলছি এসব কথা, আমি বলছি না রাসূলুল্লাহ বলেছেন? ওটা মুনাফিক। ঈমানদারের জন্য এগুলো কষ্টের না। রাসূল একদিন বললেন, নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আপনাদের মন দিয়ে আমার কথা শুনতে হবে। এই দেখে, এ সময় তো বাধা, সময় হলে আমি চলে যাবেন বলো। ব্যস্ততা সব সময় আমারে তাড়া করে বেড়াচ্ছে। এরপরেও আপনারা বসেছেন, মন দিয়ে শুনছেন, তাই আল্লাহ শুকরিয়া যে আমি আপনাদেরকে কথাগুলো টুক 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 করে শোনাচ্ছি। হাদিসে আসতেছে, নবীজি বলেন, ওদিকে আবার কিসের আওয়াজ? যাক ছাড়েন। মুনাফিকের জন্য এশার নামাজ আর ফজরের নামাজ খুব কষ্টের। পরে যে হাদিসটা বলছিলাম, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে কিছু আমলের কথা বলবো। আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না এমন কিছু আমলের খবর? নবীজি বললেন,
যেই আমলগুলো করলে আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর একটু, যে আমলগুলো করলে তোমাদের গুনাহ সব আল্লাহ কে মাফ করে দিবেন? আল্লাহ। বললেন আল্লাহ গুনাহ মাফ করবেন, শুধু তাই না, আল্লাহ তোমাদের সম্মানের দরজাকে আরো উঁচুতে পৌঁছে দেবেন। শুধু গুনাহ মাফ করে দিবেন না, সম্মানটাও বাড়িয়ে দিবেন। কে কে? সাহাবীরা বললেন হুজুর বলুন কি আছে হাদিসে, জেনে নেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলবো না, যে আমলগুলো করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে অমিট করে দেবেন। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী আবার বললেন, আল্লাহ পাকের হাবিব আবার বললেন, ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলগুলির বিনিময়ে তোমাদের সম্মানের দরজাকে আরো উঁচু করে দেবেন। সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব পরপর তিনটি আমলের কথা বললেন। এক মুখস্থ করুন। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল উযুই আলাল মাকারিহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, কষ্টের পিরিয়ডেও উযুর কাজটাকে সুসম্পন্ন করা। কষ্ট হচ্ছে, এরপরও ঠিকঠাক উযুটা করে নেওয়া। এই আমলের বিনিময়ে আল্লাহ কি দিবেন? তোমায় গুনাহ মাফ করে দিবেন, তোমার সম্মান আরো বাড়িয়ে দিবেন। এটা এক আমলটা কি? কষ্টের সময়েও উযুটাকে ঠিকঠাক করা। কিসের সময়? আর সেটা হলো ঠান্ডা। সেটা কি? শীতকাল। মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে ঠান্ডা হাওয়া বইছে, উত্তরে হাওয়া, প্রচন্ড শীতলতার দিন, গায়ে পানি লাগানো যাচ্ছে না, সবসময় হাত মোজা পা মোজা খাটিয়ে রাখলে ভালো হয়। সেই সময়েও উযুটাকে ঠিকঠাক আদায় করা। ঠিকঠাক আদায়। বহু মুসল্লি আছে হাত ধুয়েছে, এখানে পানি লাগে। বহু মুসল্লি আছে পায়ের জোড়, আঙুলের যে জোড়গুলো আছে না, জোড়গুলোতে পানি পৌঁছায়। ও তো উযু করার সময় খেলাল করতে হয়। আমাদের তাকাচ্ছেন, এই যে এই খেলাল করে পানি ঢুকিয়ে দিতে হয়, উযু হবে না। উযুর 3 অঙ্গ ধৌত করতে হয়, আর 1 অঙ্গ মাসাহ করতে হয়। ধৌত কয় অঙ্গ বলুন? আর মাথাটা কি? মাসাহ। হুজুরের 4টে ফরজ তো, এই কোরআন বলেছে, সূরা মাইদায় আছে। আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার
দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইদা কুনতুম ইলাস সালাতি আয়ারাতুমুস সালাতা মহান আল্লাহ জানিয়েছেন যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবা সালাত আদায়ের ইচ্ছা যখন পোষণ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সালাত আদায়ের পূর্বে ফাগসিলু উজুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি দুই হাতের কনুই সহ ধৌত করে নাও আমসাহু বিরুসিকুম তোমরা তোমাদের মাথা মসহ করে নাও আল্লাহ পাক 4 নম্বরে বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দুই পায়ের গাঁট সহ তোমরা ধৌত করে নাও এ বিধান আল্লাহর বিধান তাই উজুর ফরজ 4টি এই যে 4টি অঙ্গ মহান আল্লাহ ফরজ করে দিয়েছে যার 3টি অঙ্গ ধৌত করা আর একটা অঙ্গ মসা করা ধৌত করা ওই 3টি অঙ্গের ভিতরে কোন অঙ্গের কোন জায়গায় যদি পানি না পৌঁছায় উযু হবে সাহাবারা কোন যুদ্ধের ময়দান থেকে ফিরছেন আসরের নামাজের সময় হয়ে গেছে সাহাবারা উযু করবেন পানি পাচ্ছেন না পানি তালাশ করছেন পাচ্ছেন না চলছেন দ্রুত গতিতেই চলছেন ওদিকে সূর্য আস্তে 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 লাল হয়ে যাচ্ছে টেনশন বেড়ে যাচ্ছে দেখবেন মুসল্লি যারা নামাজ না পড়তে পারলে ওদের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠবে ভুলে যাচ্ছে ও টেনশনে পড়ে যাবে কথা বুঝতেছেন হ্যাঁ টেনশনে পড়ে যাবে না নামাজ পড়া হয়নি দুনিয়া সব কাজ ছেড়ে দাও আগে কি দরকার সাহাবারা তারা রাসূলের সঙ্গে আছেন আজকে সাহাবারা আগে আগে পানির তালাশ করছেন রাসূল পিছনে আসছেন সূর্য লাল হয়ে যাচ্ছে সাহাবারা একটা জায়গাতে এসে পানি পেলেন খুব দ্রুত গতিতে সাহাবারা ওযু করছেন কারণ এই কনুইতে পানি পৌঁছাচ্ছে না কারোর পায়ের গিটে পানি পৌঁছাচ্ছে না এরকম কন্ডিশন আর কি জি রাসূল পিছনে আসছেন আর সাহাবারা ওযু করছে তো অনেকের এই পায়ের পায়ের গিট ভিজতেছে না মানে দ্রুত গতিতে ওযু করে সাহাবারা নামাজ পড়বে সময় কম বাকি নেই আর রাসূল পিছন দিয়ে এসে হাজির দৃশ্যটা দেখলেন দেখে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার হাদিসে এসেছে বুখারীতে ফানাদা বিআলা সাউতিহি রাসূল খুব উচ্চ আওয়াজে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার বললেন এই নামাজ ধরার জন্য দ্রুত গতিতে ওযু করতে যে যদি পায়ের গাঁট না ভেজে নবীজি বললেন ওই অঙ্গটাকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবেন নাউজুবিল্লাহ বলেন মুসল্লি যা ওযু করতেছে সে ওযু দেখার মতো না এখনো সমাজে বহু মুসল্লি আছে যারা ওযুটাই ভালো জানে না শুনছেন আমার ওয়াজ নাকি একদম বাস্তব চিত্র তুলে ধরছি বহু মুসল্লি আছে ওযুটাই জানে না এই হাসরের মাঠে ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাবে আরেকটু হাদিসে কি আছে জানেন নবীজি একদিন কাউসার নিয়ে আলোচনা করছেন কাউসার যে আমি পানি পিলাবো হাসরের মাঠে নবী আলোচনা করছেন আর সাহাবীরা শুনছেন বলতে বলতে বললেন আমার কাছে অন্য নবীর উম্মতরাও আসবে কিন্তু আমি অন্য নবীর উম্মতদেরকে পানি আগে দিব না আগে তোমাদেরকে পানি পিলাবো